কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে। সেই উপলক্ষেই আজ একটি প্রস্তুতি মিছিল ছিল রাজাবাজার থেকে। সেই মিছিলে পূর্ব ঘোষিত অনুযায়ী উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষও। গতকালই তিনি তার দলীয় পদ থেকে সরে গিয়েছেন, কিন্তু তিনি আগেই টুইট করে জানিয়েছিলেন তিনি উপস্থিত থাকবেন এই মিছিলে। রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই কর্মীদের মিছিল, এবং সেই মিছিলে থাকব বলে জানিয়েছিলেন টুইট করে কুণাল ঘোষ, এবং সেই মিছিলে তিনি রয়েওছেন। এই মিছিলের স্লোগান পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10ই মার্চ ব্রিগেড চলো। আজ দুপুর 1টা থেকে এই মিছিলের সূচনা হয়, এবং সেই মিছিলে দলীয় পদ থেকে সরে গেলেও কুণাল ঘোষ থাকবেন বলে জানিয়েছিলেন, এবং সেই মতো আজকে তিনি উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই মিছিলে। এর আগেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে টুইট করেছেন, ফলে সেই জায়গা থেকে আজকে তার এই পদযাত্রা কর্মসূচিতে সামিল থাকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকের এই মিছিলে দলীয় পদ থেকে সরে যাওয়ার পর কুণাল ঘোষের প্রথম জনসমক্ষে আসা, কোনো বিশেষ বার্তা দিয়েছেন কি তিনি আজকের এই মিছিলের কর্মসূচি থেকে? দেবজ্যোতি, তুমি শুনতে পাচ্ছ? দেখো, এই মিছিল কিন্তু বেশ কয়েকটি প্রশ্নের তৈরি করলেন, কারণ এই প্রশ্নগুলো যে আসছে তার অন্যতম কারণ হচ্ছে সুদীপ। দেখো অঙ্কুর, এই মিছিল বেশ কয়েকটি প্রশ্ন সৃষ্টি করেছে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার জেলা সভাপতি, তিনি এই মিছিলে নেন, কিন্তু এই মিছিলটি হচ্ছে একেবারে কুণাল ঘোষের নেতৃত্বে। যে মিছিলটি রাজাবাজার থেকে শুরু হয়ে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত এলো, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে উপস্থিতি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন, এবং কুণাল ঘোষের সঙ্গে তারা মিছিলে পা মেলালেন। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের মধ্যে ছিলেন শক্তিপ্রসাদ সিং, এছাড়াও ছিলেন মৃত্যুঞ্জয় পাল, এছাড়াও অয়ন বন্দ্যোপাধ্যায় স্থানীয় কাউন্সিলর, তিনিও এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। কুণাল ঘোষ দলের সমস্ত পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন। তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যে জেলার সভাপতি, সেই উত্তর কলকাতায় পথে নামলেন কুণাল ঘোষ। সেখানে এই মিছিল থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি একেবারে দলের মধ্যে বিভাজন সরাসরি স্পষ্ট হলো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। যদিও কুণাল ঘোষের আজকে দাবি ছিল যে 10ই মার্চ ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশকে সফল করতে তৃণমূল কর্মী সমর্থকরা পথে নেমেছেন, এবং মিছিলে তাকে ডাকা হয়েছিল, তাই তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন। তবে এখনো পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মিছিল নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল মিছিলে। এই ছোট্ট মিছিল যেটি শ্রদ্ধানন্দ পার্কে শেষ হয়েছে, সেখানে বহু কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন, এবং তাদের মিছিলে কিন্তু স্লোগান ছিল একেবারে কুণাল ঘোষের নামে স্লোগান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান। সেখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি এবং উত্তর কলকাতার তিনি সাংসদ, তার নামে কোনো স্লোগান কিন্তু এই মিছিলে শোনা গেল না। অর্থাৎ এই মিছিল কিন্তু আগামী দিনে বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করতে শুরু করেছে, কারণ যে উত্তর কলকাতায় রাজনীতি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, গত কয়েকদিন আগে তিনি ইনডোরে একটি মিটিং করেছিলেন, সেখানে উত্তর কলকাতার কোনো নেতৃত্বকে ডাকেননি। তারপর থেকেই বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষ মন্তব্য করেছেন। তাপস রায় আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যার পর নয় আক্রমণ করেছেন, একেবারে বাড়ি দখল থেকে শুরু করে তার বিরুদ্ধে তার বাড়িতে ইডি হামলার অভিযোগ পর্যন্ত তুলেছেন। সেই জায়গাতে কুণাল ঘোষের আজকে এই মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অঙ্কুর, একেবারে এই মিছিল থেকে কি বার্তা দিয়েছেন কুণাল ঘোষ আমরা শোনাবো দর্শকদের। সাংগঠনিক পদাধিকারীরা
মুখপাত্ররা রয়েছেন, ছাত্র যুব নেতারা রয়েছেন। এটা একটা কয়েকজন আমরা সবাই মিলে এই ব্রিগেডের সমাবেশে বিচারে একটা সভা, একটা মিছিল রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে স্পষ্ট বক্তব্য হচ্ছে, এত বড় দল, এত বড় সরকার, এত বড় বাংলা, এত বড় তৃণমূল কংগ্রেসের পরিবার, এখানে বেশ কিছু ইস্যু থাকতে পারে, পরিবারের মধ্যে নানা রকম ইস্যু থাকতে পারে, কিন্তু 10ই মার্চ যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে তাদের একটাই গন্তব্য, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর বাংলার প্রতিটি প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জোড়া ফুল চিহ্নের প্রার্থীদের বিপুল ভোটে জেতাবার আবেদন সব দিয়ে আজকের মিছিল। একটাই প্রশ্ন, আপনি দলের ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন বঙ্গ সফরে সেই দিন তাৎপর্যপূর্ণভাবে আপনার এই বিদ্রোহ, আমরা এখানে কোনো উড়িয়ে ধুলো আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। আজ রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস, যে মিছিলের নেতৃত্বে ছিলেন কুণাল ঘোষ, এবং যে কুণাল ঘোষ দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন, তারপরেও মিছিলের নেতৃত্বে তিনি রয়েছেন। ফলে সেক্ষেত্রে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এক্ষেত্রে কি পদক্ষেপ করবে সেদিকেও কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের।